23 নভেম্বর রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফুসফুসের সমস্যা নিয়ে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয় এবং ভর্তি হওয়ার পরে কিন্তু তিনি নানা রকমের জটিলতায় ভোগেন এবং গত বেশ কয়েকদিন ধরেই কিন্তু তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন এবং ডাক্তাররা বলছেন তিনি এখন পর্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং তার জন্য যেই এয়ার অ্যাম্বুলেন্স রেডি করা হয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত রেডি করা আছে এবং যে একটু অবশ্য সুস্থতা খালেদা জিয়ার সুস্থতা হলে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিক বা অন্য কোনো বিদেশের অন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হবে, এমনটি কিন্তু মেডিকেল টিম থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছে ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি কিন্তু এমনটি জানিয়েছেন। এবং গত কয়েকদিন ধরে কিন্তু রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীরা ভিড় করছেন এবং তাদের যে নেত্রী রয়েছে তারা তাদের এই নেত্রীর জন্য দোয়া করছেন এবং তারা বলছেন যে তাদের যাতে প্রিয় নেত্রীদের সুস্থ হয়ে আসে। এবং ধাপে ধাপে কিন্তু আসলে বাংলাদেশ এবং বাংলাদেশের বেশ কয়েকটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয় তিনি খেয়াল করছেন। দর্শক, আমরা সরাসরি রয়েছি এবার রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে এবং সেখান থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা এবং তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই কিন্তু তাকে আসলে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন ক্লিনিক অথবা বিশ্বের যেই হাসপাতালগুলি রয়েছে যেখানে সাধারণত ওনারা চিকিৎসা করে থাকেন তাকে কিন্তু সেখানে নেওয়া হবে। এবং এখন পর্যন্ত কিন্তু বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত আসলে বেশ কয়েক ধরনের জটিলতায় ভুগছেন, ডাক্তাররা এমনটি জানিয়েছেন এবং দলের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তার অবস্থা আসলে স্থিতিশীল নয়। দলের পক্ষ থেকে কিন্তু এমনটি বলা হচ্ছে। দর্শক, আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি জাতীয় অর্থনীতির ডিজিটাল থেকে সরাসরি সংযুক্ত থেকে জানানোর চেষ্টা করছি যে এখানে আসলে সর্বশেষ কি অবস্থা। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা 3 দিন ধরে একই পর্যায়ে রয়েছে, এমনটি দাবি করা হচ্ছে তার দল এবং মেডিকেল টিম থেকে। এবং দল পরিবারের সদস্যরা আরো উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও তার শারীরিক পরিস্থিতি সেই ধরনের ধকল সামলাতে পারবেন কিনা সেই বিষয়েও কিন্তু আসলে ডাক্তাররা ভেবে দেখছেন এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলেই তাকে দ্রুত বিদেশে নিয়ে নেওয়া হবে। এবং তবে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে খালেদা জিয়া ঠিকভাবে সাড়া দিচ্ছেন না এবং গতকাল শনিবার তিনি যে কেবিনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি আসলে দুই একটি কথা বলেছেন এবং চিকিৎসকরা আরো জানিয়েছেন যে খালেদা জিয়া এক ধরনের গুরুতর শারীরিক পরিস্থিতির মধ্যে আছেন, ধারাবাহিকভাবে তার কিডনি ডায়ালাইসিস করা হচ্ছে এবং গতকাল ঠিক রাত 10টার দিকে তার ডায়ালাইসিস শেষ হয়। এতে তার অবস্থার উন্নতি হলেও কিন্তু তার শরীরের যে স্থিতিশীলতা সেটি কিন্তু আসছে না এবং তার শরীরে স্থিতিশীলতা বজায় থাকছে না। এবং ডাক্তার খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে এবং তারা জানান যে আগামী কয়েকদিন অন্তত গুরুত্বপূর্ণ, তার কিডনির কার্যক্ষমতা স্থিতিশীল আনতে হবে এবং তা না হলে স্থায়ী উন্নতি আশা করা কঠিন, এমনটি আসলে জানা হচ্ছে। এবং আসলে এবং বিগত বেশ কয়েকদিন ধরে যে রাজধানীর যে এবার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া যে চিকিৎসা নিচ্ছে এবং তা বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসে ভিড় করছেন এবং দলের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে যে যাতে করে হাসপাতালের সামনে ভিড় না করে প্রত্যেক নেতাকর্মীকে তাদের ইউনিটে এবং তাদের মহানগর জেলা উপজেলায় গিয়ে যাতে তাদের নেত্রীর জন্য দোয়া করেন সেটি কিন্তু আসলে বলা হচ্ছে। এবং গতকালকে বেগম খালেদা জিয়াকে দেখার জন্য কিন্তু রাজধানীর বসুন্ধরার এবার কেয়ার হাসপাতালে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসেন, এনসিপি থেকে শুরু করে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসেন এবং তারা সবাই কিন্তু আসলে খালেদা জিয়ার যে সুস্থতা তারা কিন্তু সেই সুস্থতা কামনা করছেন। তো দর্শক, এখন পর্যন্ত আসলে আজকে সকাল থেকে আমি বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর নিয়ে সংবাদ সংগ্রহ করছি। এখন পর্যন্ত আসলে বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে বিএনপির মহানগর, উত্তর, দক্ষিণ ছাত্র দলের কোনো নেতাই কিন্তু আসলে এখন পর্যন্ত হাসপাতালের সামনে আসেননি এবং আসার পরে হয়তো তখন বোঝা যাবে যে আসলে বেগম জিয়ার যে শারীরিক যে অবস্থাটি রয়েছে, শারীরিক যে অবস্থা যে কতটুকু উন্নতি হয়েছে সে বিষয়ে কিন্তু আসলে জানা যাবে। এখন পর্যন্ত কেউ আসেননি, তারপর কিন্তু আসলে বোঝা যাবে। দর্শক, আমি আরেকটু বলে রাখি যে তার জন্য কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স এবং ভিসা যেই এগুলি আছে এগুলি সব রেডি করা হচ্ছে। ডাক্তাররা বলছেন যে তিনি যদি আরেকটু সুস্থ হন তাহলে তাকে আসলে দেশের বাইরে গিয়ে
উন্নত চিকিৎসার জন্য চিকিৎসা দিয়ে দেওয়া হবে। এবং দর্শক আমি আরেকটু জানিয়ে রাখি যে এই বছর চলতি বছরের জানুয়ারি মাসের দিকে তিনি আসলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান এবং দীর্ঘ 3 মাস বিদেশে থাকার পরে কিন্তু তিনি আসলে দেশে ফিরে আসেন। এবং গত 23 নভেম্বর ফুসফুসের জটিলতা নিয়ে বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়। পরিবার ও দলের পক্ষ থেকে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নিয়ে নেওয়ার জন্য আলোচনা চলছে। এবং গতকাল বিকেলে মির্জা ফখরুল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ ব্রিফিং এ বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে তার মধ্যে ভিসা, সম্ভাব্য একাধিক দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা নিয়ে আলোচনা এবং কাজ চলছে। যদি প্রয়োজন হয় এবং তিনি বিমানে যাতায়াতের জন্য উপযুক্ত হন তাহলে এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এবং মির্জা ফখরুল ইসলাম আরো বলেন, খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থাতেই আছেন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে চিকিৎসা চলছে। বিদেশিদের জন্য আমেরিকার জনস হপকিন্স ও লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকরা তার চিকিৎসায় যুক্ত আছেন। দলের একাধিক সূত্র জানিয়েছে যে আগামীকাল সোমবার চীনের একটি চিকিৎসক দল ঢাকায় আসতে পারেন। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা পরামর্শ দিবেন। এবং বিষয়টি যে আগামীকাল সোমবার যে একটি চীনের একটি বিশেষজ্ঞ দল খালেদা জিয়ার চিকিৎসার জন্য আসবেন, তারা কিন্তু আসলে বিষয়টি খুঁটিনাটি বিষয়টি দেখবেন, তার শারীরিক অবস্থা বিষয়টি খুঁটিনাটি করে দেখবেন এবং তারপর আসলে তাদের থেকে সিদ্ধান্ত জানা যাবে যে খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া যায় কিনা। এবং বেশ কয়েকটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তারা ধাপে ধাপে আসলে বেগম জিয়ার যে শারীরিক যে অবস্থা সেটি কিন্তু আসলে দেখছেন, তারা যে শারীরিক এখানে অবস্থাকে। গতকালকে রাতে এভার কেয়ার হাসপাতালের খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, চিকিৎসা দেওয়ার দায়িত্ব হাসপাতালের স্বাস্থ্যকর্মীর সারা পৃথিবীর সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেটা ব্যবস্থা করা প্রয়োজন এবং সেটি এখানে করার আয়োজন করা হচ্ছে। অর্থাৎ তিনি তো এখন পর্যন্ত আসলে বিদেশে যাওয়ার মতো ওই পরিস্থিতির মধ্যে নেই। তারপরেও কিন্তু আসলে তিনি যে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন এভার কেয়ার হাসপাতাল, সেটিতে আসলে সর্বোচ্চ মানের সুযোগ সুবিধা দিয়ে আসলে তাকে রাজধানীর তাকে এই সুবিধা দেওয়া যায় কিনা। অর্থাৎ তারপরে কিন্তু ভাববেন যে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের বাইরে নিয়ে আসলে কিভাবে চিকিৎসা সেবা দেওয়া যায়। গত 23 নভেম্বর ফুসফুসের জটিলতা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি সমস্যা নিয়ে ভুগছেন। বিএনপি চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিষয়গুলি আসলে তিনি আসলে ভুগছেন এবং গত 23 নভেম্বর আসলে সন্ধ্যার কিছু পরে ফুসফুস জটিলতা নিয়ে তিনি আসলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয় এবং তারপরে কিন্তু ডাক্তাররা তাকে বিভিন্ন গভীর পর্যবেক্ষণের মধ্যে রাখেন এবং তারপরে ডাক্তারদের একটা মেডিকেল বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে তার অবস্থা সংকটাপন্ন রয়েছে। এবং তারপর তিনি আসলে কারোর সাথে কথা বলেননি, বেগম জিয়া কারোর সাথে কথা বলেননি। এবং গতকালকে কিন্তু আসলে ডায়ালাইসিসের পর 2-1টি কথা বলার পরও কিন্তু তিনি আসলে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। দর্শক, রাজধানী এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানকার আসলে সবশেষ কি পরিস্থিতি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুস সংক্রান্ত দুঃখিত দর্শক, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ ও সৃষ্ট শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে দেখা যায় তার নিউমোনিয়া, তার কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের সমস্যা ছিল। ফলে একটি চিকিৎসা দিতে গেলে আরেকটির উপরও প্রভাব পড়ছে এবং ডাক্তাররা কিন্তু সেটিও জানিয়েছেন যে তার যেহেতু বিভিন্ন জটিলতা রয়েছে, তার যেহেতু শারীরিক অবস্থায় শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা রয়েছে, তার একটি চিকিৎসা করতে গেলে কিন্তু আরেকটি নিয়ে তার ঝামেলা হচ্ছে। তারা কিন্তু আসলে আমাদেরকে এমনটি জানিয়েছেন। এখন পর্যন্ত বিএনপির আসলে কোনো কেন্দ্রীয় নেতা এখন পর্যন্ত আমরা দেখিনি তারা হয়তো হাসপাতালের ভেতরে তারা অবস্থান করতে পারেন। তারা হয়তো দর্শক, আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত বিএনপির কোনো কেন্দ্রীয় নেতাকে আসলে এখন পর্যন্ত গণমাধ্যমের সাথে কথা বলতে দেখা যায়নি এবং তার জন্য আসলে তার অবস্থার একটু উন্নতি হলেই তাকে আসলে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন ক্লিনিক অথবা জন হপকিন্সের মতো হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হবে। তো রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ।